বৃহত্তর সিলেট আমরা আনন্দিত, আমরা গর্বিত যে উনি আমাদের সিলেটের জামাতা। অতএব আমরা আমাদের জামাতাকে, আমাদের দুলাভাইকে আমরা দল তরুণরা বরণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি আমাদের সিলেট জেলার 3টি জনসভা, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ, পরবর্তীতে আমাদের শেরপুরের পাশে আমাদের একটি খেলার মাঠ, আর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন বিশাল মাঠ, এগুলো অতীতের সকল রেকর্ড পিছনে পেলে নতুন এক ইতিহাসে সাক্ষী হব আমরা সিলেটবাসী ইনশাল্লাহ। সময়ের অপেক্ষা, জাস্ট 22 তারিখে ইনশাল্লাহ প্রমাণ হবে হবিগঞ্জের মানুষ জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেড়ে ওঠা দল বিএনপি, জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত ধানের শীষের সেই কাণ্ডারি বিএনপি কতটা জনপ্রিয়, এটা আগামী 22 তারিখ আপনারা নিজেরাই দেখতে পারবেন ইনশাল্লাহ। নিরাপত্তার বিষয়টি তো বরাবরই প্রশাসনও ভাবছে। আমাদের দল থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যারা বিভিন্নভাবে সাজানো ছিল, তারা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তাটি দলীয়ভাবে নিশ্চিত করতেন। এখন যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়াতে নেই, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন দলের চেয়ারম্যান, পুরা ওনার জন্য আমাদের দলীয় যে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তো একটা আছে, আর সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, এটা পুরাটা থাকবে। আর দলের আমাদের শত শত ভলান্টিয়ার নিরাপত্তা থাকবে। তবে আশা করি যে আমাদের বর্তমান প্রশাসন যারা যেভাবে থাকেন না কেন, ওনারাও এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মতো বিশাল এক রাজনৈতিক দলের চেয়ারপারসন আসবেন, ওনার নিরাপত্তার কোনো ঘাটতি ওনারা রাখবেন, এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে ওনারা সব কিছু বিবেচনায় এনেই ওনার নিরাপত্তাটা ওনারা সর্বাগ্যে প্রাধান্য দিবেন এবং নিরাপত্তাটা উনি পাবেন। আর আমরা তো চোখ কান খোলা রাখবই। আমরা যেহেতু মাঠে ময়দানে আমাদের প্রাণের চেয়েও আমরা আমাদের দলের নেতাকে ভালোবাসি, আমরা প্রমাণ করব যে আমরা যে পারি আমরা নেতার জন্য জীবন দিতে। যদি কোনো কঠিন পরিস্থিতি হয় সেটা আপনারা দেখতে পারবেন। তবে আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যত দুষ্টামি করুক, হবিগঞ্জের পবিত্র মাটিতে আওয়ামী লীগ বিএনপির কোনো সভা সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা করার হিম্মত আওয়ামী লীগের নাই। অতীত ছিল না, প্রশাসন ছাড়া আওয়ামী লীগ ছিল দুর্বল, আর এখন তো প্রশাসন এদেরকে খুঁজে বেড়াচ্ছে। অতএব যত দুষ্টামি আওয়ামী লীগ করার চেষ্টা করুক, আমি অনুরোধ করব অযথা হবিগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত না করাই হবে বুদ্ধিমানের কাজ। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, দলের বিভিন্ন কৌশল বিভিন্ন সময় দলের হাইকমান্ড নির্ধারণ করেন। যারা নমিনেশন পেয়েছেন তারাও প্রতিপক্ষ যারা রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করবেন, কিন্তু দলের মধ্যে 2-1 যারা মান অভিমানে বলেন, এলাকার চাপে বলেন, নিজের আগ্রহের প্রেক্ষিতে বলেন, আমরা আশা করি তারা দিন শেষে তারা সকলেই প্রত্যাহার করবেন। কারণ প্রতিটা মানুষ অনেক কষ্ট করেছেন, 40 বছরের বেশিও সময় অনেকেই দলের পুরাতন কর্মী হিসাবে কাজ করছেন। জনাব তারেক রহমান সাহেব সবার প্রতি আহ্বান জানিয়েছেন যে আমরা দল মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার স্বার্থে আমরা যেন নিজেরা এই ত্যাগ স্বীকার করে হলো প্রার্থিতা প্রত্যাহার করি। ইতিমধ্যে সারা বাংলাদেশের অনেক ভিভিআইপি প্রার্থী, হেভিওয়েট প্রার্থী প্রত্যাহার করেছেন। আমি বিশ্বাস করি 19 তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, এর মধ্যেই আমাদের দলের সকলেই প্রত্যাহার করবেন, এটা আমার বিশ্বাস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।